আমার সাথে আছে বং ডেটে তিনটে সবথেকে বেস্ট কাপল। আর আগামী 3 দিন আমরা থাকতে চলেছি নর্থ বেঙ্গলের লার্জেস্ট ফার্ম স্টেতে, যেটা অ্যারাউন্ড 9 একর জমি দিয়ে তৈরি। আর এখানেই হতে চলেছে ডিফারেন্ট চ্যালেঞ্জেস, যেটা তোমার ফিজিক্যাল, মেন্টাল এবং তোমার কোঅর্ডিনেশন স্কিলসের পরীক্ষা নেবে। আগামী 3 দিনের প্রত্যেকটা চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে যার থাকবে সব থেকে বেশি স্কোর, সে জিততে চলেছে 10,000 টাকা। ঠিক আছে, দারুণ রিয়াকশন। ঠিক আছে, থ্যাংক ইউ। জয়েশ, সুস্মিতা, কেমন আছো তোমরা? ভালো আছি। আর তোমার কেমন লাগছে আমরা এখন যে নর্থ বেঙ্গলে আছি? খুব ভালো লাগছে। আমি তো প্রথমবার আসলাম, কলকাতার বাইরেই প্রথমবার আসলাম, আমার খুবই ভালো লাগছে। উঁচু থেকে ভয় লাগছে না তো? আগের বারে যা হয়েছিল তোর? ওটা স্পেসিফিক নাগরদোলনাতে ভয় লাগে, কারণ মোশনের জন্য না ভয়টা লাগে। আর একে অপরের সাথে কথা হয়েছে তারপরে? আর হ্যাঁ, কথা তো হয়েছে। তো দেখা যাক তোমাদের মধ্যে আজকে এইবারে 3 দিন পরে কে যেতে। এখানে আমাদের জার্নি শুরু হয় কলকাতার স্প্ল্যানেড থেকে, যেখানে আমরা কালো সোনার বাস করে পৌঁছে যাই শিলিগুড়ি। আবার সেখান থেকে গাড়ি করে আমরা কয়েক ঘন্টা কাটানোর পরে ফাইনালি আমাদের উইনি ফার্মস্টেতে পৌঁছাই। 6টা অজানা মানুষ যখন একসাথে এতটা টাইম কাটায়, তখন তাদের মধ্যে ইগো ক্ল্যাশ হওয়াটা তো নর্মালি। তাই জন্য আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ পোষাচ্ছে না। তোমাকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জাস্ট একটা নাম লিখতে হবে কাগজে, যার সাথে অতটাও তুমি ফিল করছো যে কানেক্ট করতে পারোনি, অতটা তোমার পোষায়নি, বলতে পারো যাকে একদমই ভালো লাগেনি, বলতে পারো এই ট্রিপের এত অবধির মধ্যে। তারই সাথে লিখতে হবে একটা রিজন কেন তাকে পোষায়নি, এবং কে কার ব্যাপারে কি লিখেছে সেটা কমপ্লিটলি অ্যানোনিমাস থাকবে। আমাদের এই 6 জনের মধ্যে একজনের নাম পিক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, নিজেকে ছাড়া আর তোমাকে ছাড়া। আমাকেও ছাড়া। দেবাদ্রিতা, চলে যাও আগে। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম হয়তো সবাই একে অপরের সাথে এনজয় করেই এসেছে, এতটা জার্নি করেছে, বাট ভাই আমি যে কতটা ভুল ছিলাম সেটা লাস্টে আমি বুঝতে পারি। আমি বুঝতে পারছি না সত্যি কার নাম লিখবো। এইভাবে মানে ওদের সাথে এমনভাবে আসলাম, প্লাস একটা বেডে ওদের দুজনের সাথে আমরা ছিলাম, আমি আলাদা যেতেও পারছি না, মানে ওদের সাথে এতটা ভালো লাগছিল থাকতে। যেহেতু আমরা কালো সোনা ড্রিম লাইন করে স্প্ল্যানেড থেকে শিলিগুড়ি আসি, আর আমাদের স্লিপার সিটস ছিল, তো লিটারালি সবাই একসাথে একটা সিটে বসে গল্প করতে করতে আসছিল। তারই সাথে প্রত্যেকটা স্লিপার সিটে কিন্তু টিভি ছিল, যেখানে তোমার অ্যাকচুয়াল কন্টেন্ট প্লে হচ্ছিল, আনলাইক আদার বাসেস। তুমি হেডফোন পাবে, রিমোট পাবে, এবং সেফটির দিক থেকে কিন্তু এখানে কোয়ালিটি চেকস হয়, এবং এমার্জেন্সি এক্সিটেরও ফুল ব্যবস্থা করা আছে। সুস্মিতাকে লিখেছি, কারণটা হচ্ছে এখানে আসার আগে ওর সাথে আমার একটু কনভারসেশন হয়েছিল, তো ওকে কিছু জিজ্ঞাসা করলে ও কথায় কথায় মানে বোঝাচ্ছে যে ওদের কাপলটাই বেস্ট, ওরা সব কিছু আগে জেনে গেছে, ওরা না আসলে ডেটটা ইনকমপ্লিট, মানে এরকম একটা ভাব নিচ্ছিল। তো এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। তাছাড়া আমার ওর নামে কোনো কমপ্লেন নেই, এমনি খুব ভালো মেয়ে। সিন্স এখানে সুস্মিতার নাম লেখা হয়েছে, সুস্মিতা পেয়ে গেছে একটা ভোট। লাস্ট অব্দি যার সব থেকে বেশি ভোট থাকবে সে নেগেটিভ পয়েন্টস পাবে, আর যার সব থেকে কম ভোট থাকবে সে পজিটিভ স্কোর পাবে। হ্যাঁ, অনেকক্ষণ আগে থেকেই আই উড লাইক টু গিভ হিম আ রেড কার্ড। প্রথম ইনস্ট্যান্স থেকেই আমি একটা জিনিস বুঝে গেছিলাম যে যখনই ইকুয়েশনের টাকা চলে আসে না, তখনই থিংস গেট আ বিট কমপ্লিকেটেড বিটুইন পিপল। আমি লিখলাম অনির্বাণের নামটা। ফার্স্ট থেকে না, কাল রাত থেকে আমি এটা জাস্ট লাইক নোটিস করছি যে আমি যখনই জয়েশের সাথে কোনো কথা বলতে চাইছি বা দেবাদ্রিতার সাথে কোনো কথা বলতে চাইছি, দেখছি ও আমার ধারে কাছে আছে, বা ইভেন দূরে থাকলেও ক্লোজ চলে আসছে। মানে ও অ্যাজ এ পার্সন খুবই ভালো, বাট এই জিনিসটা আমার একটু লাইক ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগলো। অ্যাট সাম পয়েন্টে গিয়ে ইরিটেট হতেই পারে, কারণ আমি জয়েশের সাথে যে কথাটা বলছিলাম, আমি ওর সাথে ওটা হয়তো বলতে চাই না, কজ ওর সাথে আমার ওই গোলটা হয়তো ম্যাচ করে না। তো ও হঠাৎ করে যখন মাঝখানে চলে আসছে, তো সেই কনভারসেশনটা আমি কমপ্লিট করতে পারছি না। হয়তো কিছু করার চেষ্টা করছে। আমার নামে কে কি লিখবে? নেক্সট আমাদের সেকেন্ড কাপল থেকে আসে সেলিনা। ওটা বলতে হবে, ওটা অ্যাকচুয়ালি আমি লিখেছি অরিজিতের নাম লিখেছি, বিকজ কোনো জেন্ডার অনুযায়ী না, কারণ ওদের সাথে আমার ভাইব অতটা ম্যাচ করেনি আর অতটা কমিউনিকেট করে না, তো সেরকম ওরা নিজের মধ্যে থাকে, একটু আমার একটু অ্যাটিটিউড মনে হয়েছে। অরিজিতের নাম লিখেছি, কারণ কি ও কিছু কিছু ক্ষেত্রে মানে যেই কথাই হচ্ছে না সেই কথায় ঢুকে কি মানে সব ক্ষেত্রে সব জানতার মতো ব্যবহার করছে না, আমি এটা জানি বা আমি এটা করেছি, আমি এই সেই এরকম টাইপের। স্কুটি রেন্ট নিয়ে আশেপাশটা ঘুরে দেখবো, কিন্তু এখন এখানে এসে দেখছি যে ওটা সম্ভব নয়, কিন্তু ও বলছে না এখানে তো কোনো পুলিশ থাকে না। আমি বললাম যে লাইসেন্স, হেলমেট এইসব তো কিছুই নেই, বলে না না এইসব লাগবে না, এই করবো সেই করবো, মানে একটুখানি মানে দেখাচ্ছে যে আমি সব জানি বা আমি সব কিছুতে ম্যাচিওর, এরকম টাইপের। নেক্সট সুস্মিতা, কারোর নাম ভেবেছিস? দুজনের নাম ভেবেছি, জানি না কার নাম লিখবো। দুজনের মধ্যে কনফিউজ।
ঠিক আছে, বেস্ট অফ কিন্তু লাক। রিজন পাচ্ছি না। ঠিক আছে যাই দেখি। হ্যাঁ, দুজনকে ভেবেছি কিন্তু বুঝতে পারছি না কাকে লিখবো, রিজন পাচ্ছি না ঠিক করে লেখার, তবুও একটা রিজন ভেবেছি। আমার হাতের লেখা খারাপ। আমি লিখেছি অরিজিৎকে। আরে ওর সাথে মানে কথা বলি না, এমন না কথা বলি না, কথা বলি, কিন্তু কথা বলতে গেলে না উটুং পাটুং একটা ভালো কিছু বলবো তো উটুং পাটুং কিছু একটা বলে দেবে, মানে শুনলে মাথা গরম হয়ে যায়। যেমন হলো যখন ছবি তুলছিলাম, ওর ফোনে আমার কিছু ছবি ভিডিও করেছি, এবার যখন দেবাদিতার ছবি তুলছিল আমি বলছিলাম যে আমার ছবি ভালো উঠেছে, অরিজিৎ ছবি ভালো এসেছে, ভালো আসেনি, ও বাবা তখন বলছে না আমার ফোনে দেবাদিতার ছবি ভালো ওঠে, আর কারো ছবি ভালো ওঠে না। ঠিক আছে, ওটা ইয়ার্কি মেরে বলেছে, ঠিক পরে বলতে পারতো যে না না তোমার ছবি ভালো উঠেছে, আমি ইয়ার্কি মারছিলাম বা কিছু, শুনলেই মাথা গরম হয়ে যায় চট করে। ওকে, ফাইনালি জয়েশ তোমার পালা। কিছু ভেবেছো তুমি কার নাম লিখবে বা কিছু? আমি অন স্পট গিয়ে ভাববো, আমি এখনো গিয়ে ভাববে। ভাবিনি। ঠিক আছে, চলো যাও, বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ। বংডেড শোয়ে আমাদের কাছে প্রায় 600 জিবির ফুটেজ আছে। 3 দিনের প্রত্যেকটা মোমেন্ট আমরা ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করেছি, যেহেতু এটা একটা আনস্ক্রিপ্টেড রিয়েলিটি শো। বাট এই শোয়ে এমন এমন জিনিস ঘটে যেটা কোনো দিনও আমরা ভাবতেও পারিনি। আগামী 3 দিনে যে কোন লেভেলের খেলা এরা খেলতে চলেছে সেটা তোমরা খুব শিগগিরই একটু হলেও আঁচ করতে পারবে। আচ্ছা, আমি সুস্মিতার নাম লিখেছি। রিজনটা হচ্ছে একটু বেশি কথা বলে, এটা এক। প্রত্যেকটা চ্যালেঞ্জে কিন্তু স্কোর থাকবে, আর সেই স্কোরের ওপর ডিপেন্ড করে কিন্তু আলটিমেটলি লাস্ট ডেতে যে কোনো একজনই জিতবে। কাপেল না, মানে একজন। আর সেকেন্ড হচ্ছে একটু বেশি হাসে, কোনো কারণ ছাড়াই একটু বেশি হেসে ফেলে, বেশি কথা বলে। এটা এই জন্য আমি লিখেছি সুস্মিতার নাম। বন্ধুরা, সবার পেটের খবর আমার হাতের মধ্যে। আমি তো ভেবেছিলাম যে হয়তো কেউ কারোর নাম লিখতে চাইবে না বা লিখবে না, বাট যা লিখেছে দেখে ভাই আমি ফুল শক। এবার আমি যাব গিয়ে কিছু কিছু রিজন আমি পড়বো, বাট কারোর নাম আমরা বলবো না যে কে কোনটা লিখেছে। আমি তো ভেবেছিলাম যে সবাই একটুখানি কি বলবো লজ্জা পেপে সবাই ভালো বেশ এরকম লিখবে, বাট সবাই মন খুলে লিখেছে। কে কি লিখেছে তো সেটা বলা হবে না, বাট আমি জাস্ট কয়েকটা পড়বো, কারণ নাম পড়বো না, কাকে লেখা হয়েছে বা কে লিখেছে কোনোটাই পড়বো না, আমি জাস্ট পড়বো। একটু বেশি শো অফ অ্যান্ড পিএনপিসি করছে মনে হয়, সব জানে আবভাব। এটা একজন লিখেছে, একজনের উদ্দেশ্যে আর একটা লিখেছে কথা বলতে গেলে উল্টো পাল্টা, শুনলে মাথা গরম হয়ে যায়, এটা একজন লিখেছে। খুব গল্প দেয়, নিজের জুটিকেই বেস্ট ভাবে। আরো কয়েকটা পড়ো না দাদা। আর পড়বো না, আর একটু বেশি ব্রুটাল আছে, সবাইকে একই ঘরে থাকতে হবে তো দেখে, মানে ওখানে মোটামুটি 2 মিনিট বসলাম, বসে তারপরে উঠলাম। এটাই কি তারা যাদের সাথে আমি আসলাম বাসে করে? কে সব থেকে বেশি ভোট পেয়েছে, যার মানে কে সব থেকে বাজে, কাকে একদমই পোষায়নি, কাকে দেখেই মনে হয়েছে যে ভাই কেন না, কেউ থাকতে চাইছে না তার সাথে, কে সেটা আমরা কালকে জানতে পারবো। ঠিক আছে, গুড নাইট। রাতে তো আমার ঘুম আসবে না সত্যি কথা বলতে। ঠিক আছে, চলো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। ঠিক আছে, তোর মতো লাগছে দেখ পুরো। গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। তুই তো গান পারিস রে, গান কর। না, আমি গিটার বাজাতে পারি, আমি গান করি। বলছিলি গান পারিস। বয়স্ক মানুষ বুড়ি গেলা নিয়ে তো এটা অবস্থা টুড্ডুর। মুতে দিস না, তোমার চলছে এইমাত্র বলে তোমার মাইক অন আছে। সরি প্লিজ। রাতের বেলা সবাই একসাথে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, সবাই সবার নামে চুগলামি করার পরে ওখানে অনেক ভালো, মানে আরো ভালো বন্ড হয়ে গেছে। এবার জানি না পরে আবার কি হবে। বেশ ভালো কাটিয়েছি কালকের দিনটা, আড্ডা মারছিলাম, প্লাস অরিজিতের সাথেও টাইম কাটিয়েছি। পজিটিভিটি বলবো বেড়েছে, মানে কালকের যে জিনিসটা খেয়াল করেছিলাম তারপর থেকে, মানে হয়তো কথাবার্তা এখন বেশি হচ্ছে, যেহেতু একসাথে ছিলাম রাত্রেবেলা, অনেক গল্প করেওছি, অনেক কিছু শেয়ারও করছিলাম। মানে হ্যাঁ এখনো চলছে, কালকে রাতেও ডিসকাশন হচ্ছিল, তো তখনও সে নিজেকে একটু বাড়িয়ে বলছিল। আমার যা মনে হয় অনির্বাণদা হতে পারে, ইভেন আজকেও যদি ওই প্রোগ্রামটা হতো আমি হয়তো অনির্বাণদাকে ভোট দিতাম, কারণ অনির্বাণদা মানে দেখছিলাম মাঝে মাঝে আলাদা হয়ে যাচ্ছিল, থাকছিল না। না, আমার কারোর সাথে সেরকমভাবে অপছন্দর কিছু হয়নি, সবাই মিলেমিশেই কথা বলছে। হ্যাঁ, এবার অরিজিৎ যে কোনো ডিসকাশনের মাঝখানে, মানে যেখানে হয়তো সবাই বলছে না আমার এটা এক্সপিরিয়েন্স হয়নি, ওটা হয়নি বা এরকম কিছু, সেখানেও বারবার মাঝখানে ঢুকে বলছে না আমার তো হয়ে গেছে বা আমার এই বিষয়টা জানা আছে, নিজে দেখাচ্ছে। তারপর আমরা বারবার যখন বলছি যে যেহেতু এইখানে খাদ রয়েছে সাইডে যাস না, ও নিজের থেকে পাকা মেরে সাইডে যাওয়া শুরু করছে, তো এবার ব্যাপারটা রিস্কি না।
কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না, তো নিজে একটু পাকামো মারছে। আই থিঙ্ক অরিজিৎ বা জয়েশ সেই দুজনের মধ্যে কেউ, কারণ কি ওরা দুজন মানে ফার্স্টের দিকে, কারণ যেহেতু কালকেই হয়েছে এখন সবার সাথে একটু মিল হয়েছে, কারণ ফার্স্টের দিকে ওদের সাথে সবার ঠিক বোন ছিল না, মানে আমার দিক থেকেও যেটা আমি দেখলাম, মানে ঠিক অতটা কথা বলছিল না, একটু চুপচাপ ছিল, ওদের মতোই ছিল, তো একটু আলাদা আলাদা সাইড চলছিল, তো ওই জন্য আমার মনে হচ্ছে যে হয়তো ওরকমভাবেই অনেকে হয়তো দিতে পারে। আমার মনে হচ্ছে অরিজিৎ পেয়েছে, কারণ আমি তো নিজে অরিজিৎকে দিয়েছি, আর ওখানে একজন মানে নিজের জুটিটাকে সেরা ভাবছে, এই একটা দিক থেকে মনে হলো কে, আর একটা মনে হলো চলো হিরো হিরো ভাব দেখাচ্ছে বেশি, ও তো একটু ওরকম, ও বা জয়েশ, কিন্তু আমার ওটা মনে হচ্ছে ওকেও বলতে পারে। আমরা একটা জিনিস খেয়াল করি, হয়তো সুস্মিতা আর জয়েশের মধ্যে মানে বন্ডিংটা যতটা স্ট্রং ভেবেছিলাম অতটাও স্ট্রং না, এই জিনিসটা আমরা খেয়াল করেছি। না, আমার যেটা মত ছিল আগে আমি সেটাতেই এখনো আছি, চেঞ্জ হয়নি। না, আমি যে রিজনসগুলো দিয়েছিলাম সেই রিজনসগুলোই ছিল, যে আমি যেটা বলেছিলাম যে একটু বেশি কথা বলে, মানে আননেসেসারি কথা বলে, বা মনের মধ্যে যেটা আছে সেটাও বলে এক্সপ্রেস করে ফেলে। রাতে ভালোই কথা হচ্ছিল টুকটাক, কিন্তু আমি মানে খেয়াল করলাম কিছুটা যে সেলিনা জয়েশ দুজনকে মানে টাওয়ার মতো দিচ্ছে, মানে আমি এমনকি জয়েশ তো আমার সাথে ঠিক করে কথাও বলছে না, আমি না বললেও বলছে না, এদিকে সেলিনার সাথে সেদে সেদে কথা বলছে, হাসাহাসি করছে, আমি পাশে বসে আছি, ও আমাকে নোটিসই করছে না। জয়েশ এলিনার সামথিং আমি 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 শিওর না, আমরা কোনো কথাও শুনিনি, তো আমি দেখছিলাম যে হ্যাঁ ওরা কথা বলছিল। জয়েশ দা আমাকে বলছিল কি কি পছন্দ বা কীরকম, তো আমাদের এইগুলো নিয়ে কনভারসেশন চলছিল, গেমস নিয়ে কনভারসেশন চলছিল। তো আমি যেমন অরিজিতের সাথে টাইম স্পেন্ড করছি, থাকছি, বেশ মানে ভালো ভাইব ম্যাচটা হয়ে যায় না, ওই জন্য ওদের মধ্যে সেটা আমি দেখতে পাই না, এই জন্যই বললাম আর কিছু না। কারোর সাথে মানে প্রথমে যখন ওরা চলে এসেছিলো, মানে দেবাদিতা ওরা একটু আলাদা চলে এসেছিলো, তো তখন ফার্স্টে আমি আর অনির্বাণ একা বসেছিলাম, তো তারপরে অনির্বাণ দেখলাম চলে গেল, তো গেম খেলছিল, তারপরে জয়েশ দা এলো, তারপরে আমরা দুজনে বসে এমনি কথা বলছিলাম ওগুলো নিয়ে, তো তারপরে ওরা গেল, তো এখানে অনেক ঠান্ডা ছিল, তো ওরা বললো কি তাহলে তোরা একটু যা, আমরা একটু আলাদা টাইম কাটাই, তোরা যা। তো তারপরে আমি আর জয়েশ দা এসেই গল্প করছিলাম এইসব নিয়ে, যে ওদের ভাল লাগছে ওদেরকে দেখতে, তারপরে এই বন্ডেড নিয়ে এইগুলো কী হবে না, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। সবাইকে ওয়েলকাম টু দ্য ডে 2 অফ বং ডেট। তো কেমন কাটলো তোমাদের সবার রাত? বাট হ্যাঁ, তারই সাথে আমার কাছে আছে কালকে দেওয়ার যে টাস্ক ছিল তার আমার কাছে স্কোর আছে। আমি কালকে বলেছিলাম যে যাকে সব থেকে অপছন্দ, যাকে একদমই পোষাচ্ছে না, তার নাম লিখতে আর রিজন লিখতে। একজন তার উপরে হালকা করে পুরো গরুর রচনা লিখে দিয়েছে, ওটা কাগজ কম পড়ছিল, লিটারালি মনে হচ্ছিল দুটো কাগজ দিলে ভালো হতো, ওটাও ভরে যেত। ফার্স্ট অফ অল আমি বলতে চাই অনির্বাণ, তোর কি মনে হচ্ছে তুই কত নাম্বার পেয়েছিস, মানে কজন তোকে ভোট দিতে পারে? সবার সাথে সেভাবে ইন্টারাকশন হয়নি, তো কেউ নেগেটিভ দিলেও বলতে পারে। বাট হ্যাঁ, এবার আমি বলবো সব থেকে বেশি ভোট কে পেয়েছে। জয়েশ, তোর কি মনে হচ্ছে কে হতে পারে? নো কমেন্টস দাদা, আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে। তোর নিজেকে মনে হচ্ছে হতে পারে, আই ডোন্ট নো। সবথেকে বেশি ভোট কে পেয়েছে সেটা জানার আগে চলো দেখা যাক সেকেন্ড হাইয়েস্ট ভোট কে পেয়েছে। সে ওয়ান অফ দ্য গার্লস, আর তার নাম হলো সুস্মিতা। তুমি পেয়েছো 2টো ভোট, মানে দুজনের এমন আছে, দুজন যার অতটা তোমাকে ভালো লাগেনি। তুমি এক্সপেক্ট করেছিলে যে দুজন এরকম থাকতে পারে, যে হয়তো আমাকে অতটা পোষাচ্ছে না বলতে পারে এরকম? হ্যাঁ, আমি 1-2জনকে ভেবেছিলাম, একটা মনে হয় পোষায়নি না, চুপচাপ থাকে, আর একটা কি চুপচাপ তো তুমি ছিলে না ভাই, যতটা আমি লক্ষ্য করেছি। না, তারপরে ছিলাম, আমার থাকেও কিছুক্ষণ। ফার্স্ট আর সব থেকে মোস্ট ভোট যে পেয়েছে 3টে ভোটের সাথে, সেটা হলো অরিজিৎ। অরিজিৎ সব থেকে বেশি ভোট পেয়েছে, আর সব থেকে বেশি ক্রিটিসাইজডও হয়েছে। যেই একটা গরুর রচনার কথা বলছিলাম সেটা আমি লিখেছিলাম, তোর এগেনস্টে হয়েছে। হ্যাঁ মানে না, গরুর রচনা তো আমিও লিখেছিলাম একটা। তুই যেটা গরুর রচনা বলছিস ওটা প্যারাগ্রাফ ছিল, তোর থেকেও বড় একজন লিখেছে। সিন্স সব থেকে বেশি ভোট অরিজিৎ পেয়েছে, তাই জন্য অরিজিৎ পেতে চলেছে -25 স্কোর, এবং সব থেকে কম ভোট পেয়েছে জয়েশ, সেলিনা আর দেবাদ্রিতা, তাই জন্য তারা পাবে +25 স্কোর। সুস্মিতা আর অনির্বাণ যেহেতু মিডলে আছে তাই জন্য তাদের থাকছে 0 স্কোরই। তো সবাইকে কনগ্রাচুলেশনস তোমাদের ফার্স্ট চ্যালেঞ্জেস স্কোরের জন্য। তুই যে তালি একটু মেরে দে ভাই, আমি বুঝতে পারছি তোর কষ্টটা। এই স্কোরই হয়তো শেষ পর্যন্ত বন্ডেড উইনার ডিসাইড করতে সাহায্য করবে। টু বি ভেরি অনেস্ট, আমি একটু এক্সপেক্ট করছিলাম এটা, কারণ সুস্মিতা বা অনির্বাণ ওদের দুজনের সাথে হয়তো আমার মানে খুব একটা ইন্টারাকশন হয়নি, তো মেবি ওদের খারাপ লাগতেই পারে। আর আমি জানি না দেবাদ্রিতা কী করেছে, বাট ওকে আমি বাদই রাখছি, যে মানে অ্যাটলিস্ট এটা বিশ্বাস আছে যে ও হয়তো ওটা করেনি। অরিজিতে দেখলাম 3টে ভোট,
বুঝতে পারছি না কে দিয়েছে। আমার যতদূর মনে হয় সুস্মিতা দিয়েছে, দিতে পারে ও, সুস্মিতা দিতে পারে, অনির্বাণ দিতে পারে। দেখো ছেলেদের মধ্যে কেউ দেয়নি, এটা আমি কনফার্ম। আমি লিখলাম অনির্বাণের নামটা, কারণ কি ছেলেরা নিজেরাই বলছিল যে অনির্বাণ তোকে আমি যেভাবে ভিডিওতে দেখেছি বা তোকে তো ছবি দেখে যেভাবে মানে ভেবেছে যে আমি পড়াশোনা করি বা চুপচাপ থাকি, হ্যাঁ চুপচাপ থাকি, বাট ওদের সাথে মানে অনেকটা খুলে মেলে কথা বলেছি বা মিশেছি, তো ওরা দেয়নি এটুকু বলতে পারি। না, আমি দুটো এক্সপেক্ট করিনি, আমি ভেবেছিলাম একটা হয়তো পাবো। আমার মনে হচ্ছে অরিজিৎ আর অনির্বাণ দিয়েছে, কারণ ওদের সাথে আমার একটু কম, জয়েশকে তো মনে হচ্ছে না, কারণ আমি ট্রাই করেছি সবার সাথে সবসময় আনবায়াসডভাবে মিশতে, বা আমার যেটা অনেস্ট ওপিনিয়ন, সবসময় খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিলাম। তাছাড়া সবার সাথে খুব ভালোভাবে রিলেশন মেনটেন করার চেষ্টা করেছি, ট্রাই করেছি যতটা পসিবল হয়। না না আমি স্যাড না, হ্যাঁ আমি দুটো এক্সপেক্ট করিনি, কিন্তু আমি স্যাড না, ঠিক আছে এটা গেম, সবাইকে অত নাই পছন্দ হতে পারে, বা হয়তো আমরা তো তখন বেশিক্ষণ কথাই বলিনি, কালকারও এখান থেকে যাওয়ার পর অনেকক্ষণ কথা বলেছি, তখন হাসি আড্ডা দিয়েছি, তখন যেমন আমার মনে হচ্ছে অরিজিৎকে নাও দিতে পারতাম, তো এটা কোনো ব্যাপার না। ওয়েলকাম আমাদের সেকেন্ড চ্যালেঞ্জের জন্য। চ্যালেঞ্জটা হলো খুবই সিম্পল চ্যালেঞ্জ, হাইড অ্যান্ড সিক খেলা হবে। তোমরা সবাই লোকাবে আমাদের এই পার্টিকুলার পেছনের প্রপার্টিটা আছে সেখানে। এটা হলো ভিনি ফার্মস্টে, যেটা আমরা ট্রিপো ভেঞ্চারের থ্রুতে পাই। পার্টিকুলারলি লাভার অফবিট লোকেশনে এটা সিচুয়েটেড, যার আশেপাশে তুমি খুব সুন্দর বাই ভিউ পাবে। তারই সাথে ফার্মস্টেতে তুমি ক্যাটেলস থেকে শুরু করে খাবার দাবার চাষবাস করার এরিয়া, তার সাথে ক্লিফ আছে, থাকার জন্য কটেজ আছে, সবকিছু এই বড় একটা বিশাল এরিয়া জুড়ে আছে, যার মানে লোকানোর কিন্তু অডেল জায়গা। এবার এই লোকাচুরির খেলায় যে সব থেকে আগে ধরা পড়বে সে সব থেকে কম পয়েন্টস পাবে, আর যে সব থেকে লাস্ট অবধি টিকে থাকতে পারবে, লাস্টে আমি যাকে খুঁজে পাবো সে সব থেকে ম্যাক্সিমাম সব থেকে বেশি পয়েন্ট পাবে। সো বেস্ট অফ লাক, তো তোমরা চলে যেতে পারো, যাও। থ্যাংক ইউ। হ্যাঁ, দেখা যাক কাকে খুঁজে পাই। বেস্ট অফ লাক অরিজিৎ। হ্যাঁ থ্যাংক ইউ। এই বিশাল বড় ফার্মস্টেতে লোকানোর জন্য কিন্তু জাস্ট 10 মিনিটই সবার কাছে আছে, আর তারপরেই আমি শুরু করব খোঁজা। একসাথে লুকাবো আমরা? হ্যাঁ, একসাথে লুকোবো। ঠিক আছে, তাহলে আমরা এখন লুকোনোর জায়গা খুঁজছি, চারিদিকে দেখলে তুমি বুঝতে পারবে। আমার পার্টনার কোথায়? ও এই যে, হাই করে দাও। পিছন দিকে ওই বাড়িটা দেখা যায়। এই বাবা হাত দেখিও না, টাইম কিন্তু একটা হেভি জিনিস পেয়েছি, আগে ওটা ট্রাই করবো, যদি হয় তাহলে ভালো, নয় তো তুই না ফোনটা ধর, বুঝলি? বেস্ট জায়গা লুকোনোর এখানে, যদিও গরু টরু আছে, ছাড়া গরু না। আমাদের কুতিয়ে না দেয়, আমি এমনি লাল পড়ে। হ্যাঁ এই সাইডটা তো পুরোই না, এই সাইডে যাওয়াই যাবে না, মানে একটুখানি যেখানে উঁচু হবে আর আমরা নিচু হবে, এই দিকটা সোজা এরকম, এই দিকটা দিয়ে সোজা চলে গেলে এই বাঁশঝাড়ের পিছন দিকটা অতটা বোঝা যাবে না। কিন্তু তুমি ফার্স্টে এমন একটা জায়গায় লুকাও যেখানে তোমাকে মানে খুঁজে পাওয়াটা মুশকিল, তোমাকে ফার্স্টে না খুঁজে, আর ফোনটা সাইলেন্ট রাখবে। তুই পাতলা আছিস, তুই আর ইজিলি ঢুকে যাবি। ওকে, তো আমার আইডিয়া হচ্ছে এখানটাতে ঢোকার। ভাই আমাকে পয়েন্টস পেতেই হবে, ঠিক আছে? তো আমার জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে, ডাজন্ট ম্যাটার, এটা না পড়লি গাইস টিনের মধ্যে ঢুকছে, বাস আমাকে পয়েন্টস পেতেই হবে অ্যাট এনি কস্ট। মানে দেখতে পেয়ে যাবে গেলে এখানে। এই মেরেছে, ওই ফাঁকাটায় যাওয়া যাবে না? ওদিকে ওরা যাবে না। তুমি ওদিকে তুমি যাও, আমি অন্য জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা জানি না গাইস এই ঝোপ ঝাড়ে বনে জঙ্গলে কি আছে। দেবাদ্রিতা, তুই না পারবি না এখানে, বুঝলি? আমি চেপে আছি এখানটায়, তুই এই পাশটাতে ঢুকতে পারিস, মানে টিনটা সরিয়ে। এখানে প্রচন্ড বাজে অবস্থা। হ্যাঁ অ্যাকচুয়ালি ধুলো খুব, আমি শুধু চাপ খাচ্ছি, ম্যাপটা যদি আমি দেখছি। 2 মিনিট বাকি আছে। হায় রাম, আমরা খুঁজেই পাচ্ছি না। এখানে থাকো চুপচাপ। বাবা খুবই মানে পুরো খতরোকে খিলাড়ি ফিলস হচ্ছে আমার। এর থেকে ভালো অ্যাঙ্গেল আমি আর পাচ্ছি না শ্যুট করার জন্য, তো এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন। আর বেশি কথা বললে আই গেস ঋত্বিকদা বুঝে যেতে পারে আমি কোথায় আছি, তো হোপ ফর দি বেস্ট। চলছে খোঁজাখুঁজি, বেশি টাইম নেই আমার হাতে, দেখা যাক। চলে আসলাম পার্টনারকে ছেড়ে, কারণ ওখানে জায়গা নেই ঢোকার। তো আমি একবার অলরেডি গরুর ধাওয়া খেয়ে এসছি, তারপরেও সেই গরুর পিছনে লুকিয়েছি, এখানে সব রয়েছে, পিছনে একটা ধাওয়া করেছিল আমাকে, তারপরে সামনের দিক থেকে পড়ে টরে গিয়ে এসেছি, দেখা যাক এবার কী হয়। অনেক রিস্কি জায়গা, 10,000 টাকা ছাড়া কত কিছু করতে হচ্ছে। এই এখানে আসো জয়েশ,
জায়গাটা খুবই সেফ, বাট হ্যাঁ যদি ভালো সেরকম জায়গা। জোন পড়ে তাহলে এই খুঁজতে খুঁজতে আমরা ভালো জায়গায় এসেছি। আমি না এখনো ভেবে পাইনি যে আমি কোথায় লুকাবো। ঠিক আছে, তো যাই হোক দেখা যাক। আচ্ছা আমি টেন্টের মধ্যে ঢুকি। গুড আইডিয়া গাইস। তো ঠিক আছে, আমি একদম ফ্রন্টেই থাকলাম। খোলা থাক, তাহলে সন্দেহ করবে। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার পালা আমার খোঁজার। দেখা যাক ভাই। ইউজুয়ালি আমার কি বলতো, এরকম লুকোচুরির টাইমে কোথাও লুকিয়ে থাকলে খুব টয়লেট পেয়ে যায়, আমি জানি না টেনশনেই টয়লেট পেয়ে যায়। তো ওদের সাথে কি হচ্ছে ভাই আমি খালি ইমাজিনই করতে পারছি। এখন বেশি হাঁটাহাঁটি না করাই বেটার, কারণ ফুটস্টেপ শুনতে পেয়ে গেলে চাপ হয়ে যাবে, এদিকে চলে আসবে। জানি না কি হতে চলেছে। আই থিঙ্ক ঋতিকদা এদিকেই ফার্স্টে আসবে আর আমাকেই ফার্স্টে দেখে নেবে, আমি নেগেটিভ পয়েন্ট পেয়ে যাবো। আমাদের ক্ষেত্রে গোয়ালঘরটা যেরকম প্রেডিক্টিভ, যে আমরা বলেছিলাম কালকে, বলেছিলাম গরুর দুধ খাবো, ডাকছে গরু। কোনো রকমে বসে আছি, এই পাশে একটা আঙ্কেলও রয়েছে, তো আঙ্কেলকে পারমিশন নিয়ে এখন এখানে বসে আছি। সাইডে ফাঁকফুকো রয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। আমি স্টার্টিং থেকে, আমি মিডল থেকে খোঁজা স্টার্ট করবো। তো আমি স্টার্টিংয়ে জাস্ট এমনি হেঁটে যাবো, কারণ আমি জানি এখানে হয়তো মোস্ট প্রবলি কেউ থাকবে না। কোথায় আছে রে, তো পুরো শুনসান ভাই। দের ইজ নো ওয়ে টেন্টের ভেতর কেউ আছে, হতেই পারে না। টেন্টের ভেতরে যদি থাকে, কারণ আমি বলেছি ঘরের ভেতরে থাকা যাবে না, বাট টেন্টের ভেতরে যদি কেউ থাকে, কেউ এটা সব থেকে চোখে পড়ছে আগেই। কেউ কি আছে এখানে? আরে দেবাদ্রিতা, প্রথম ক্যান্ডিডেটকে পেয়ে গেছি আমি। ভালো বুদ্ধিটা ভালো লাগিয়েছিল, বাট টেনটা এত চোখে আসছে। তো ফার্স্ট টাইম আমি ধরা পড়ে গেলাম। কিছু করার নেই, মেনে টেন্টের নিতে হবে ভেতরে? সত্যিটাকে। এটা কার আইডিয়া ছিল? আমারই ছিল। একজন তো ডান ভাই। ঘরের পেছনে দেবাদিতে হয়তো এখানে আছে, আমার মনে হচ্ছে আশেপাশে কেউ হতে পারে। ঘরের পেছনটা আমি দেখবো ভাই। বাছুর বাছুর আছে ওখান থেকে, চলে যায়নি তো, একটু ট্রাই আউট করলে যেতে পারে। আর কোথায়? আমি একটু নিচ থেকে এবার দেখি, কারণ যারা একদম লাস্টে লুকিয়ে আছে তারা ভাববে যে ভাই আমরা তো একদম বিন্দাস আছি, আমাদেরকে খুঁজতেই পারবে না আগে। তো আগে ভাই লাস্টে যাই আমি। আস্তে আস্তে তোকে কি দেখেছে? মনে হচ্ছে দেখেছে। এখানে এখানে আমার পেছনে লুকো, আস্তে। মনে হচ্ছে দুজনে হাত দিয়ে বসেছি। ভাই ব্রিজের নিচে যদি কেউ লুকায়, তার থাকবে 200 আই, কারণ ব্রিজের নিচে আমি ডাইরেক্টলি ব্রিজে দাঁড়িয়ে তো দেখতে পাবো না। আমি একদম লাস্টের ওই পাথরটায় গিয়ে দেখতে চাই, পাথরের পেছনে কোন ব্যক্তি লুকিয়ে আছে, আর খুব মজায় আছে হয়তো। এইসব জায়গাও থাকতে পারে, ওইগুলো পরে দেখবো আমি। ওই জায়গাগুলো খুব ভালো লুকানোর জায়গা আছে, বাট ওগুলো পরে দেখবো, আগে লাস্টে দেখি। ঋত্বিকদা এখন ঠিক ওখানে, আর আমি ঠিক ঋত্বিকদার এই পিছন দিকটা, এই জায়গাটা, এখান থেকে কতটা দেখা যাবে আমি জানি না। নিচু নিচু লুকিয়েছি, ওদিক দিয়ে কেউ আসছে মনে হচ্ছে। ভাই যদি এখানে কেউ না থাকে তাহলে পুরো লস হয়ে যাবে, এত দূর অব্দি আসা। কেউ কি আছিস এখানে? আসছি আমি। একটু ভয় দেওয়ার জন্য, ভয়তেই লোকেরা ভুল করে। তোমরা জাস্ট বিশ্বাস করবে না, এখানে পোকা ভর্তি। আমি জাস্ট একবারও দেখিনি, এখানে পোকা ভর্তি। আস্তে আস্তে। এ বাবা, এ তো ভীষণ ভয়ঙ্কর। বাধা না। এ বাবা, উড়ে গিয়ে গেছে। কে আছিস এখানে? পাথরের পেছনে কেউ আবার ঝাঁপ মেরে দিয়েছিল ভাই, পাহাড় থেকে আসছি বলে। স্ক্যাম হয়ে যাবে। দেখি ভাই, এখানে কেউ না থাকলে আমি ডিসঅ্যাপয়েন্টেড হবো। অত দূর থেকে আসলাম ভাই, এ তো পুরো ফাঁকা রে, কেউ নেই। আসসালা, কোথায় লুকিয়ে আছে সবাই? একটু বেশি সিরিয়াস নিয়ে নিয়েছে হাইড অ্যান্ড সিকে। কোনো আওয়াজ শব্দ কিছুই পাচ্ছি না ভাই। এখানে এই জায়গাটা ওই যে একটা পাহাড় মতন আছে, সো ওরা আনাজে কানাজে লুকিয়ে থাকতে পারে কেউ, বা ওই গরু ছাগলের ওই জায়গাগুলো চেক করতে হবে। উপর দিয়ে আসছিল, তাই আমার এদিকে লুকোচ্ছি। ভাই এত বড় জায়গা খুঁজতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ফার্স্ট আমরা একটা এরিয়া ক্লোজ করবো, যেটা হলো এই ব্রিজের ওপারে। এই যে পুরো এরিয়াটা যেখান থেকে আমি ঘুরে আসলাম, এটা পুরো ক্লোজ হয়ে যাবে। তো কেউ যদি ওখানে লুকিয়ে থাকে, তাকে স্নিকিলি কিন্তু জায়গাটা চেঞ্জ করে নিতে হবে, যাতে ধরা না পড়ে। পার্টিকুলার এই সেকশনটা ম্যাপে আমরা রেড মার্ক দিয়ে কিন্তু ক্রস করে দিই, করে সবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। এটাই তো মনে হয় বাদ দিল। দাঁড়াও, ঠিক করে দেখে নাও গোয়াল ঘরটা কোথায়। এটা মনে হয় বাদ দিইনি। এই তো এখানে আমরা এদিকে আছি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি ম্যাপটা দেখে বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি রেড জোন কোনটা। তো আমি ম্যাপটা দেখতে পারি না, আমি হাফতা মুখটা। তো
তো আমি বুঝতে পারছি না যে আমি রেড জোনে আছি না সেফ জোনে আছি। আমাদের সেকেন্ড জোন দিয়ে দিয়েছে পেছনের দিকের যেই পুরো খোলা জায়গাটা ছিল যেখানে ঋত্বিকদাকে আমি দেখতে পেয়েছিলাম, তো ওই জায়গাটা ব্লক করে দিয়েছে। এখন আমাদের কটেজের সাইডের আশেপাশের কিছু জায়গা রয়েছে, তো এই জায়গাটা ওটার মধ্যেই রয়েছে। আপাতত এটাতেই স্টে করছি। ওদের যে ফেভারিট স্পট এখানে ওর নিচে নামতো, এদিক দিয়ে নিচে নামতো তো দেবাদিতা আর অরিজিতের। হ্যাঁ, এদিক তো বাদ দিচ্ছে, মানে আমার হচ্ছে এই জায়গাটায় এখনো ঠিক জায়গাতেই আছি গাইস। আমি অনেক খুঁজলাম, বিশ্বাস করে একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে ভাই, অবস্থা খারাপ হয়ে গেল পুরো হাঁটতে হাঁটতে। তাই জন্য আমার টিমে এবার চলে আসবে আর একজন। সবাই যেহেতু জোড়ায় খেলছে, আমি কেন একা খেলবো? চলে আসো প্রিয়া মণ্ডল। এবার আমরা দুজন একসাথে খুঁজবো আলাদা আলাদা জায়গায়, তাতে আমরা ইজিলি আরো খুঁজে পাই। জাস্ট একজনকে খুঁজে পাই, জায়গায় 5 জন বাকি। তুই পারবি খুঁজতে? আমার মনে হচ্ছে ওই দিকে আছে কেউ। প্রিয়া ওই দিকে যাক, আমি এই দিকটা দেখি। ভাই ওই ভেড়ার ওখানে থাকতে পারে। ভেড়া ভেড়া তাড়া করবে না তো? না না ভাই, কোথায় যাচ্ছি আমি? ওরা চলে এসছে, ওইদিকে দেখতে পাচ্ছে না। কিন্তু রিয়াদি ঋত্বিকদা এরা যদি আলাদা করে খুঁজে খুব চাপে। দেখে প্রিয়া সাবধানে যা। এখানে ভাই একটু বেশি সিরিয়াসলি খেলছে সবাই। এখানে কেউ নেই, এখানে আমি একজন বসে থাকছে, এরকম হলে ভালো হতো যে একজন বসে আছে এখানে, ধরতে পেরে গেলাম। নেই তো কেউ। প্লিজ ভাই, কুমড়ো বাগানে আশা করি কেউ ঢুকে নেই। দেখতে কি করতে? কোথায় চলে গেছে রে? না ভাই, পুরো ডেন্স, কেউ নেই কুমড়ো বাগানের ভেতরে। ভেতরে তো কেউ নেই, দেখা যাচ্ছে নিচটা পুরো ফাঁপা। প্রিয়া কাউকে পেলি না? এটা কি করে সম্ভব? কোথায় রে? এরা পুরো নিখোঁজ হয়ে গেল। গুড মর্নিং। অনির্বাণকে পেয়ে গেছি। অনির্বাণ গরুর গোয়ালে আছে। গরু তারা ফারা খেয়ে এখানে লাস্টে লুকিয়েছিলাম, ধরা পড়ে গেছে। ওই দেখ অনির্বাণ কোথায় লুকিয়ে যাবো, আমরা ওইদিকেই আছে। অনির্বাণ গরুর গোয়ালে লুকিয়েছিল। তুই গরুর গোয়ালে? ভাই ডেডিকেশন ভাই। অনির্বাণকে খোঁজা হয়ে গেছে, প্রিয়া খুঁজে পেয়েছে। অনির্বাণকে খুঁজে পেয়ে গেছে। আমার একটু ভয় লাগছে, কারণ আমি চেয়েছিলাম অনির্বাণ লাস্টে থাকুক। কারণ আসলে ওরা ভাবছে এত জঙ্গলে আমরা আসবো না। বিশেষ করে ভাবছি সুস্মিতা তো আসবেই না, কিন্তু আমাদের যা পিছন ফাঁকা, আমরা জঙ্গলে চলে এসেছি। এবার যেহেতু আরেকজনকে পাওয়া হয়ে গেছে, এবার আবার একটা সেকশন অফ হয়ে যাবে। তো যারা যেখানে লুকিয়ে আছে তাদেরকে বেরিয়ে আসতে হবে। এইদিকে একটা জায়গা আছে এখনো। ঋত্বিকদার জামাই তো ওরকম পড়েছিল, আকাশে আকাশে। ও শিট শিট, ঋত্বিকদা ওরে। জয়েশ, সুস্মিতা দেখে ফেলেছি, দুজনে দাঁড়িয়ে গল্প করছে ভাই। এটা তো ঠিক না, আমরা ভাবলাম দাদা কিছু বলবে না, 2 মিনিট লুকানোর টাইম দেবে। আরে আমরা ওইদিকে চলে গেছিলাম ভাই, আমরা কত খুঁজলাম, তোরা ছিলিস কি? মানে বুঝতে পারছিলিস যে আমরা আশপাশ দিয়ে যাচ্ছিলাম? আমরা সেই জায়গা ছিল, সিক্রেট জায়গা ছিল আমাদের, ঋত্বিকদা ওখানে আসতে গিয়ে ফিরে গেছে। তাই প্রিয়া দি ঋত্বিকদা দুবার করে এসেছে ওখানে। অরিজিৎ, সেলিনা। আমি ঋত্বিকদাকে আমার নাম বলতে শুনেছি, সেলিনা। গাইস, এক্ষুনি এই জায়গাটাতে ঋত্বিকদা আর আই গেস প্রিয়া দি এসেছিল, বাট আমাকে খুঁজে পাই। এই এখানে সেলিনা, আমাকে ফাইনালি খুঁজে পেয়ে গেছি। সেলিনাকে পেয়ে গেছি, ওখানে লুকিয়েছিল। আমি অনেক কষ্ট করে, আমি আর পাঁচে ইচ্ছা করে বেরিয়ে এসেছি, এমন জায়গায় ছিলাম তোমরা পেতেই না আমাকে। কনগ্রাচুলেশনস, তুই সেকেন্ড হয়েছিস। Thank আর you. অরিজিৎ ভাই কামব্যাক আমি করে ইচ্ছা করে, দিয়েছে। আমি ইচ্ছা করে বেরিয়ে এসেছি, আমার পায়ে যে বেঁকে গেছে, আমি আর পাচ্ছি না। অরিজিৎ এখনো লুকিয়ে আছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাস্ট একবার ট্রাই করবো হালকা, তারপরে তো অরিজিৎ এমনিতে না, তা নাহলে জিতে যাবে। অরিজিৎ আপাতত এই বিল্ডিংটার আশেপাশে রয়েছে কোথাও। ভাই এই বিল্ডিং এর এখানে আমরা কতবার খুঁজেছি, কেস করেছে ভাই। অরিজিৎ কোথায় লুকিয়ে আছিস ভাই? এই ফাঁক পুকুরে ঢুকে নাই তো? বাবা ভয় পেয়ে গেছি ভাই, তুই কি করে আছিস এখানে? বেরো ভাই, আয় ভাই। ট্রু কামব্যাক। কোথায় লুকিয়ে আছে দেখ, আসল কামব্যাক করে দিয়েছে অরিজিৎ, কেস করেছে। কনফিডেন্স তো একটু ছিলাম, কারণ কিছু জিনিস আমি ক্যালকুলেট করছিলাম। যে এক তো যে ম্যাপের যে ব্যাপারটা বলেছিলে, যে সেফ জোন যেটা শ্রিঙ্ক করতে থাকবে, তো আমাকে এরকম একটা সেন্ট্রাল পজিশনে আসতে হবে যাতে আমাকে বারবার ওখান থেকে বেরোতে না হয়, বিকজ বারবার বেরোতে গেলে একটা ধরা পড়ে যাওয়ার চান্স থাকে।
মানে ওখানে ও যেখানে আমাকে লুকাতে বলছিল ওখানে দেখছি মাকড়সার জালে ভর্তি, তো ওখানে লুকানো আমার পক্ষে সম্ভব ছিল না। আর দেবাদ্রিতা ওই টাইমে খুব হেল্প করেছে ওটাকে ওই লাইক মানে সরিয়ে ঢোকার জন্য। তো হ্যাঁ, একটু তো কনফিডেন্ট ছিলাম যে এটা একটা মানে পসিবল না আর কি, পসিবল না অবভিয়াসলি পসিবল, মানে একটু আনকমন টাইপসের মানে জায়গা ছিল। ও কোথায় ঢুকেছে কোন একটা মানে ভেতরে আমি টিনটা সরিয়েছি, পুরো ভেতরে সেট হয়ে গেছে, ভেতরে ঠিকঠাক মতো দাঁড়িয়েছিল। তো ওখানে আমার তো জায়গা ছিল না, তো ও বললো যে পাশে গিয়ে দাঁড়া। আমাদের হাইড অ্যান্ড সিকের গেমটা হয়ে গেছে, তো আমি স্কোর বলে দেবো। এখানে অরিজিৎ আলাদাই পুরো খেলে দিয়েছে, মাইনাসে ছিল সেই জায়গাতে ফার্স্ট প্লেসে চলে এসেছে। ফার্স্টে দেবাদ্রিতা ধরা পড়ার কারণে দেবাদ্রিতা পেতে চলেছে 10 পয়েন্টস, অনির্বাণ সেকেন্ড, তার জন্য পেয়েছে 20 পয়েন্টস, এবং থার্ড প্লেসে সুস্মিতা আর জয়েশ একসাথে ধরা পড়েছে, তাই জন্য তারা পাচ্ছে 30 পয়েন্টস ইচ। অ্যান্ড ফোর্থে ধরা পড়েছে সেলিনা, যে পাবে +40। অ্যান্ড অরিজিৎ হলো উইনার আমাদের হাইড অ্যান্ড সিকের, পেয়ে যাবে +50, যার মানে -25 থেকে ডাইরেক্ট +25 এ চলে গেছে অরিজিৎ। বাট খেলা এখনো শেষ হয়নি, যেমন কি বললাম প্রত্যেকটা রাউন্ডে চান্স আছে, যে লাস্টে আছে সে ফার্স্টে আসতে পারে, আবার যে ফার্স্টে আছে সে লাস্টে চলে যেতে পারে। তো তেমনই একটা গেম হবে। আর ফাইনালি এটা একটা পার্টনার বেসড গেম। বঙ্গেট শোয়ে থার্ড চ্যালেঞ্জের নাম হলো পাশাপাশি, যেখানে দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে তাদের পা বেঁধে দেওয়া হবে এবং একে অপরের সাথে কোঅর্ডিনেট করে একটা জার থেকে অন্য জার অবধি তাদের মার্বেলস ক্যারি করতে হবে মুখে চামচ নিয়ে। 5 মিনিট টাইমের মধ্যে যেই কাপল যত বেশি মার্বেল ট্রান্সফার করতে পারবে তত স্কোর পাবে। সিন্স দেবাদ্রিতা আর অরিজিৎ দুজনে কম্বাইন্ড সব থেকে লোয়েস্ট স্কোর পেয়েছে এখন অবধি, তাই তারাই ফার্স্টে যেতে চলেছে। জাস্ট আমি স্টার্ট বলছি, ঠিক আছে? 3, 2, 1 স্টার্ট করে দিয়েছি। বেন্ড হ আরে এদিকে নাও। আচ্ছা সরি ফার্স্টে তুলতে হবে, যেটা অনেক একটু ডিফিকাল্ট আছে, বাট এটা একটু ধরাটা হলে ভালো হতো। হচ্ছে আরেকটু মনে হয় আরেকটু তোকে ঝুঁকতে হবে। এই তো শাবাশ, এই তো বাট একবার ইউজ হয়ে গেলে হয়ে যাবে। এই তো আস্তে আস্তে, এই তো অরিজিৎ জিও, আস্তে আস্তে পাশে করে ডিসকাস। হাসাও, তাহলে তো জিতবো আমরা। হ্যাঁ না অরিজিৎ যেভাবে চামচ ধরে আছে, অরিজিৎ কিন্তু কামব্যাক দিয়ে দেয়, অরিজিৎকে আন্ডারএস্টিমেট করা যাবে না। আস্তে যা আস্তে আস্তে, ভাই এর খুব নড়ছে কিন্তু। দাদা নড়িস না, এবার আস্তে আস্তে। 5 মিনিট টাইম আছে কিন্তু, অলরেডি 1 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে। হাওয়া দিচ্ছে বলে আরো ঠান্ডা লেগে, দাঁড়িয়ে পড়িস না, 1 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। এবারই একটা একটু চাপের বিষয়, কারণ এখানেই লোকেদের পড়ে যায় ইউজুয়ালি মার্বেলগুলো। এবার এম করে ব্ল্যাক যে আমাদের জার আছে সেখানটাই ফেলতে হবে, যেন বাউন্স কেউ যেন না পড়ে। দেখে কাঁপছে রীতিমতো, কেস করেছে, বাউন্স করে পড়লেও ইয়েস, শাবাশ, একটা হয়ে গেছে। এবার দেবাদ্রিতাকে সেম জিনিস করতে হবে। 2 মিনিট 30 সেকেন্ড ক্রস করে গেছে কিন্তু, হাফ টাইম অলরেডি হয়ে গেছে, 3 মিনিট হতে চললো। বাহ, একবারে করে দিয়েছে দেবাদ্রিতা। ঠিক আছে, আস্তে আস্তে গুটি পায়ে এগোচ্ছে, বাট 3 মিনিট ক্রস করে গেছে অলরেডি। স্ট্রেট আয় ঠিকই আছে, ঠিক আছে স্ট্রেট আয়, আস্তে আস্তে থাক। যদি কম মার্বেল নিস তাহলে কিন্তু হেরে যেতে পারিস। ঘুরে যাও দাঁড়া ঘুরছে আস্তে আস্তে। 4 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট আছে। আস্তে এগো একটু এগো, আর একটু হ্যাঁ তুই কর। হয়ে গেছে, শাবাশ। দুটো মার্বেল হয়ে গেছে, 4 মিনিট 15 সেকেন্ড। আর আস্তে আস্তে করলে হবে না, এবার তোকে জোরে করতে হবে তাড়াতাড়ি, যদি পড়েও যায় কিছু করার নেই, রিস্ক নিতে হবে। বাহ, একবারে হয়ে গেছে, বেশি টাইম কিন্তু নেই। কাঁপছে, হ্যাঁ কাঁপছে। আর 25 সেকেন্ডস বাকি। একটু আস্তে যা, একটু আস্তে দেখিস পড়ে না যাস, আস্তে। জাস্ট 15 সেকেন্ডস আর বাকি। দেখে যা আস্তে 9, 8, 7 শার্ট টাইম আপ হয়ে গেছে। প্রথম কথা মানে গেমটা বুঝতে, মানে আমরা যে ফার্স্ট করছি না, তো গেমটা একটু বুঝতে টাইম লেগেছিল। তখন বুঝতে পারিনি যে মানে কতটা স্পিডে লাইক হাঁটাটা সেফ হবে, তো ওই জন্য আমরা খুব স্লোলি আর কি স্টার্ট করেছিলাম। আর লাস্টে ওই 3rd নম্বর অ্যাটেম্পটে আমার যেটা ছিল ওটা অনেক উপর থেকে আমি আর কি ফেলতে হয়েছে, কারণ টাইম ছিল না। আর বা ও লাস্টে যে ওই বলটা ফেলতে পারলো না, ওই আর যদি একটু টাইম, আর 1-2 সেকেন্ড টাইম থাকলে ওটা অ্যাডজাস্ট হয়ে যেত। দেবাদ্রিতা আর অরিজিৎ করেছে 2টো মার্বেল সাকসেসফুলি, 3টে হতে হলো না।
নেক্সট আমাদের আসবে সেলিনা আর অনির্বাণ। চলো হাতটা একটু দিয়ে দেবো। 3, 2, 1 গো। টাইমার স্টার্ট করে দিয়েছি, 5 মিনিট টাইম আছে। দুটোর ওপরে মার্বেল নিতে হবে তোমাদেরকে মিনিমাম। সেলিনা এখানে ট্রাই করছে ফার্স্ট মার্বেল পিক করার, অ্যান্ড সাকসেসফুলি ফার্স্ট মার্বেলগুলো উঠে গেছে। এবার আস্তে আস্তে ছোট ছোট পায়ে হাঁটতে হবে। এই সেলিনা হাত ধর। হাত চালাই অনির্বাণ মাথা পুরো নিচু করে দিয়েছে, ব্লাশ এমন করছে ভাই। অনির্বাণ পুরো লাল হয়ে গেছে ভাই ব্লাশ করে। অনির্বাণ ঠিক আছিস? হ্যাঁ একদম। এত তুই একটু ইচ্ছা করে আস্তে আস্তে যাচ্ছিস মনে হচ্ছে। না না আওয়াজ করছে। হ্যাঁ ঘুরতে হবে। ঘোরো। আস্তে। ও একটুর জন্য আবার ঘুরে যেতে হবে। যে ফার্স্ট অনির্বাণের পালা, কাম অন। এই এবার কিন্তু ব্লাশ করো না প্লিজ ভাই, একটু চুপ কর তোরা। 1 মিনিট 40 সেকেন্ড সবে। ও এত ব্লাশ করতে তুলতে পারছে না। তুমি হাত ধরেছো বলে কথা, দেখো সেটাই তো। দেখো হাত তো লাল হয়ে গেছে। মানে ভালো করে নিয়েছো তো? এই ভাই ওঠাতে পারছে না অনির্বাণ, তোল। এইটাই তো হইছে। জিও চামচ কাটছে, রীতিমতো কাটছে চামচ অনির্বাণের। আচ্ছা আচ্ছা চেপে ধরে থাকো, মানে চেপে ধরে রিলি থাকো। এখন অনেক দূর, কাম অন অনির্বাণ। চেপে ধরে থাকো। 2 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে। হবে হয়ে যাবে। চেপে ধরে থাকো। আমাদের টাইম 3 মিনিট হতে চললো। প্লিজ তাড়াতাড়ি আমাকে আরেকটা তুলতে হবে। অনির্বাণ এই খুব মুভ হচ্ছে, খুব। আচ্ছা দাঁড়াও, ধরে থাকো। অনির্বাণ যত টাইম নেবার নিয়ে নে, এর থেকে বেশি ক্লোজ কিন্তু থাকতে পারবি না দুজন। তাড়াতাড়ি কাছে হয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। দাঁড়াও, ঘুরতে হবে আস্তে ঘুরতে হবে। দেখি অনির্বাণ দেখে বেশি আস্তে মেবি একটু বসে তারপরে আস্তে করে বসে। কালোটাই ফেলতে হবে। কালোটাই একটু বসো আস্তে করে। বেন্ড হাও আস্তে করে। ঠান্ডা। জলদি আরে ঠান্ডা বাউন্স হয়ে যাবে এখান থেকে বললে কিন্তু। এই তো অ্যাডজাস্ট করে নিয়েছে। জিও ভাই জিও। 4 মিনিট। ঠিক আছে, প্লে গো 4 মিনিট হয়ে গেছে, 1 মিনিট আছে লিটারালি। দেখো অনির্বাণ দা, আর বেশি টাইম নেই, এটাই লাস্ট টাইম তোমার কাছে। এই এত স্পিডে দাঁড়াচ্ছে। 4 মিনিট 15 সেকেন্ড হয়ে যাবে, টাইম অনেক আছে। দেখি পাটা ক্লোজে আনো। ঘুরতে হবে। দাঁড়াও। যদিও এখানে একদম আস্তে। সেলিনার জুতোর ফিতে খুলে গেছে, মানে জুতোর ফিতে খুলে গেছে, বাট স্টিল 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ডস আছে। ঝুঁকবো। ও জিও ভাই 3টা হয়ে গেছে। জলদি 4 মিনিট 40 সেকেন্ড চলছে। জলদি দাঁতি তোলো। উঠেছে? লিটারালি দৌড়াতে হবে। 10 সেকেন্ড আছে, লিটারালি দৌড়াতে হবে। 10 সেকেন্ড। বাই টাইম আপ। মিসকমিউনিকেশন আমাদের সেরকমভাবে একটা হয়নি, কারণ কি প্রথম থেকেই সেলিনা আমাকে বলেছিল যে অনির্বাণ মানে ঠোঁটের মাঝখানে নিতে, তো ঠোঁটের মাঝখানে নিয়ে আমি ওঠাতে পারিনি, তো দাঁত থেকেই উঠিয়েছি। আর তার থেকে বড় কথা সেলিনা আমাকে বলেছিল না স্টেপটা একটু মানে বড় ফেলতে, ঠিক আছে, কিন্তু যেটা পসিবল নয় একদমই। তার থেকেও বড় কথা লাস্টের বার যেটা আমি পড়ে যাওয়ার কারণটা, সেটা হচ্ছে টাইম শর্ট ছিল, আর আমি একবারে জাস্ট উঠিয়ে দিয়েছি। তার থেকেও বড় কথা পায়ের দড়িটা হালকা একটু লুজ হয়ে গেছিলো সেলিনা ওই বড় স্টেপটা ফেলার জন্য, আর বডি সামলাতে না পেরে উল্টা পড়ে গেছি, এটাই হচ্ছে মেন কারণ। আমার এদিক থেকে মানে ইচ্ছা করে তো কেউ অবভিয়াসলি করেনি, তো আমার এদিক থেকে বলার যে হয়ে গেছে, হয়তো নার্ভাস ছিল সেই জন্য। আর আমাদের একটু লাস্টে হলে আই থিঙ্ক ভালো হতো, হয়তো গেমটা অতটা হয়তো ভালো বুঝতে পারেনি। সেলিনা তো এমনি একটু আমার সাথে কথা কমই বলে, তো যাই না, তারপর থেকে তো চেয়ার এনে দিলাম, 2-3 বার জিজ্ঞাসা করলাম যে এখন পায়ের ব্যথাটা কেমন আছে বা কিছু, যেহেতু আমি ভারী তো আমার নিজেরও খারাপ লাগছে যে স্বাভাবিক ওর লেগেছে ভালো রকমই, তো জিজ্ঞাসা করেছি তো নর্মাল বলেছে হ্যাঁ একটু ঠিক আছে, ব্যান্ডেড লাগিয়েছে। এই সেলিনা আর অনির্বাণ কালেক্ট করেছে 3টে মার্বেল, লিটারালি জান অন দ্য লাইন লাগিয়ে দিয়ে একটা প্লেয়ার ইনজুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সাবস্টিটিউশনে বসে আছে, বাট স্টিল ওরা 3টে মার্বেল কালেক্ট করেছে। এবার পালা আমাদের লাস্ট পার্টিসিপেন্ট, লাস্ট টিম, যেটা হলো আমাদের জয়েশ আর সুস্মিতা। চলে আসো, তোমাদেরকে অ্যাটলিস্ট 4টে তুলতে হবে। 3, 2, 1 গো। টাইমার এখানে স্টার্ট করে দিয়েছি। প্রথমে সুস্মিতা ট্রাই করছে, আর একটা বড় স্তূপ একটু হয়েও হলো না। হবে ভাই দুটো মার্বেল, এটা কি হচ্ছে? আস্তে আস্তে সুস্মিতা, আস্তে মার্বেল ভাই একসাথে। কারো কথা শুনবে না। ভাই সাহেব, ফার্ম হাউসে যাওয়া হবে। ভাই এটা আরো বেশি ডিফিকাল্ট। দুটো মার্বেল কারো একসাথে। কথা শুনবে না সুস্মিতা।
দেখা যাক কটা মার্বেল সাকসেসফুলি ল্যান্ড করছে। অনেকটা আগে থেকে ওরা রোটেট করে দিচ্ছে, যদিও জাস্ট 40 সেকেন্ডস হয়েছে। রোটেট করো ব্ল্যাকে ফেলো, ব্ল্যাক। দেখা যাক, না দূর থেকে করলে বাউন্স হয়ে যেতে পারে। ও সুস্মিতা বলছে দুটো মার্বেল কেস করেছে ভাই। সুস্মিতা রক, বাকিরা শক। এবার দেখা যাক জয়েশ পারে কিনা। ওকে চলো, জয়েশ এবার তুলবে। জয়েশ একটা বড় স্কুপ দিল। ঠিক আছে, জয়েশ একটা তুলেছে। জয়েশ আস্তে আস্তে পুরো লকড ইন। অনেকটা বেশি নড়ছে, অনেকটা বেশি নড়ছে। জাস্ট 2 মিনিট হয়েছে এখনো, 2 মিনিট 4 সেকেন্ড। আস্তে আস্তে তোমার ইয়ে হলে আরেকটু এগিয়ে যাবো, অসুবিধা নেই। হাফ টাইম অলরেডি হয়ে গেছে ভাই। সেফেস্ট ল্যান্ডিং, সেফেস্ট ল্যান্ডিং ভাই। 2 মিনিট 50 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। হচ্ছে না, উঠছে না। সুস্মিতা চেষ্টা করছে, আবার একটা বড় স্কুপ দিয়েছে আর হয়ে গেছে। আর হাত লাগাতে পারবে না চামচে, যেই অ্যাঙ্গেলে চামচ আছে ওটা নিয়ে যেতে হবে। আর এখানে 3 মিনিট 18 সেকেন্ড চলছে এখন। চাপ আছে, এটা চাপ আছে, এটা চাপ আছে। বিশাল মুভমেন্ট হচ্ছে আর বেঁকেও আছে। দেখা যাক কি হয়। আস্তে আস্তে টাইম আছে, টাইম আছে। এটা সাকসেসফুলি করলে হয়ে যাবে। 3 মিনিট 40 সেকেন্ড হতে চললো। সুস্মিতা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়েছে এখানে। অ্যাঙ্গেলটা খুবই অদ্ভুত আছে, চামচ আর হাত লাগানো যাবে না। একটু হলে আস্তে আস্তে যেত। ধীরে সুস্থে আস্তে আস্তে বেন্ড করব। আর একটা নিয়ে যাওয়ার টাইম নেই, এটা ফেলতেই হবে। আর সাকসেসফুলি ফেলেও দিয়েছে। এখানে 4 মিনিট 35 সেকেন্ড। দেখা যাক, এখানে জয়েশ একটা তুলে নিয়েছে। 12 সেকেন্ডস বাকি, 10 সেকেন্ডস বাকি, 10 সেকেন্ডস, 7 সেকেন্ডস বাকি, 5 4 3 2 1 and that's it। কারণ জয়েশ আর সুস্মিতা ভাই আলাদাই গল্পের টুইস্ট। ফার্স্ট টাইম সামহাউ ভাই দুটো উঠে গেছে। প্রথমবার খেললাম তাও জীবনে। আর সেকেন্ডের ক্ষেত্রে দেখছিলাম যে ওরা কোথায় ভুল করছিল। ওরা ভুল করছিল হচ্ছে যে দুটো টেবিল আর যে হচ্ছে স্কুপ করবে, এটা মার্বেলটাকে নেবে, ওরা অনেকটা ক্লোজ চলে যাচ্ছিল। তো সেক্ষেত্রে কী হচ্ছিল যে বেন্ড করতে পারছিল না, এটা একটা প্রবলেম হচ্ছিল। আর সেকেন্ড হচ্ছে স্কুপ যখন করবে এভাবে সোজা না নিয়ে সাইড ওয়াইজ নিলে দেখা যাচ্ছে যে স্কুপ করার চান্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে যেটা আমি সুস্মিতাকে শিখিয়ে দিয়েছিলাম এবং যার জন্য দুটো মার্বেল ওর পিক করতে পেরেছিল, ওই জন্য করতে পেরেছিল। অবশ্যই ওর ক্রেডিট, বাট আমি ওকে স্ট্র্যাটেজিটা বলে দিয়েছিলাম করতে। এটা লাইক জয়েশদা ওকে একদমই ইগনোর করছে। তো আমি জানি ওটা ক্যামেরাতে উঠেছিল কিনা। যখন হাত ধরার যে ব্যাপারটা এলো তখন জয়েশদা চুপচাপ ছিল। তা আমি নিজে জিজ্ঞেস করলাম কি যে তুমি এটা শুনে চুপ হয়ে গেলে কেন? বললো যে না আমি হাত ধরবো না। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন? বললো যে না আমি কমফর্টেবল নই। তো আই ওয়াজ লাইক কি তুমি আগের ডেটে নিজে থেকে হাত ধরলে আর এখানে বলছো হাত ধরবে না। এমনি নর্মাল, হ্যাঁ নর্মাল ভালো কথা বলছে, মানে যেরকম ভিডিও চলাকালীন যেরকম, আর নর্মালে একটু আলাদা। জয়েশের সাথে সুস্মিতার মানে এই মানে ডেটিং মানে ভিডিও ছাড়া টাইম স্পেন্ড করা বাদ দিলাম, এমনি আদার্স কোনো কথা আমি বলতে দেখিনি, মানে দেখলেও খুবই কম। অফ ক্যামেরা ইগনোর করছে, পুরোই ইগনোর করছে। তারপরে একটু কথাবার্তা হচ্ছিল আমাদের মধ্যে যে কার কেমন কি পছন্দ। তো পুরো উল্টো হয়ে গেছে ব্যাপারটা, যে সুস্মিতা আমি মানে পছন্দটা আমার মনে হলো না যে ওখানে সুস্মিতার কথা কিছু বলা হয়েছে। টু বি ভেরি অনেস্ট, কাপল তো আমরা তিনজনই আছি, আর মনে হয় না আমাদের দুজন ছাড়া আর কারোর মধ্যে কোনো কেমিস্ট্রি আছে। এটা একদম অনেস্ট কথা। ভালো পারফর্ম করছে আমাদের থেকে অন্য অ্যাক্টিভিটিস, বাট ওটার সাথে মনে হয় না কেমিস্ট্রির কোনো মানে রিলেশন আছে। তারা কেন আমার কথাটা বলেছে সেটাও আমি বুঝতে পারছি, বিকজ ওরা ভালো মতো করেই জানতো যে কাপল হিসাবে আমাদের দুজনের মধ্যে লাইক পয়েন্টস বেশি থাকতে পারে, বিকজ আমাদের কেমিস্ট্রিটা ভালো। তো ওখান থেকে আমাদের নেগেটিভ পয়েন্টস দেওয়ার ওদের চান্সও ছিল, আর ওরা আই গেস দিয়েওছে। অ্যাকর্ডিং টু আদার্স সেখানে জয়েশ কিন্তু সুস্মিতার থেকে বেশি সেলিনার সাথে কথা বলছিল। বাট আমাদের নেক্সট চ্যালেঞ্জের পর এভরিথিং ইজ গোয়িং টু চেঞ্জ। লাস্ট একটা গেম আমরা খেলবো কালকের মেন গেমের আগে। আর এই লাস্ট গেমটাও ইনভলভ করছে এমন একটা জিনিস যেটা সবাই প্রথম দিনে এক্সপিরিয়েন্স করেছো, যেটা কিনা হলো আমাদের ব্লাইন্ড ফোল্ড। আবার আর এটা আমরা একটা গেম ভেবেছি যেটা বেসিক্যালি আমরা দেখবো তোমরা এতদিন যে কাটালে একে অপরের সাথে, তো একে অপরকে কতটা চিনতে পারবে বা চিনতে পারছো। বংডেটের 4th চ্যালেঞ্জের নাম হলো প্রথম ছোঁয়া। 3টে কাপলই
প্রথম তাদের ডেটে একে অপরের সাথে হ্যান্ডশেক করেছিল বা হাত ধরেছিল। এবার দেখার বিষয় যে এখন 3টে কাপলের প্রত্যেকটা ছেলে তাদের পার্টনারকে হ্যান্ডশেক করে আইডেন্টিফাই করতে পারে কিনা। আগে জয়েশ করুক, কারণ আগে চ্যালেঞ্জটা জয়েশ লাস্টে করেছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছেরা জাস্ট নিজের ডেটকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। 1 2 3 কোন নম্বরটা তোমার যে পার্টনার সে হ্যান্ডশেক কোথায়? বাবা কিস করেছ। নাম্বার 2। আচ্ছা, নেক্সট। নাম্বার 3। To make things a bit more challenging, আমরা নাম্বার 4 একজনকেও ইন্ট্রোডিউস করি। 1 2 3 4 কে? নাম্বার 1। নাম্বার 1 চলে আসো সামনে। 1 2 3। নেক্সট আমাদের অনির্বাণ কে এবার আমরা পড়াবো। ঠিক আছে, হ্যান্ডশেক দুহাত দিয়ে দেখছে অনির্বাণ আবার। নাম্বার 2। বাবা কি দেখছিস রে। নাম্বার 3। টিপে টিপে দেখছে ভাই, কিছুটাই না ব্যাপার আছে, আমি জানতে চাই। নাম্বার 4। কোন নাম্বার? 3। নাম্বার 3। ব্লাইন্ডফোল্ড করছি। 3 2 1। তোর হাতে কি জাদু আছে ভাই? কি আছে তোর হাতে? তুই কি দেখছিলিস টিপে টিপে? কি দেখছিলিস টিপে টিপে? ওটা বলে চলে আমাদের অরিজিৎ। ঠিক আছে, তোর একবার চেক করে নে। নাম্বার 1। নাম্বার 2। নাম্বার 3। নাম্বার 4। কি হলো? মুখের এক্সপ্রেশন কেন করছিস? নাম্বার 5। ঠিক আছে, কোন নাম্বারটা? আমি নাম্বার 3 আর নাম্বার 5 এর মধ্যে একটু কনফিউজ, বাট লাস্ট 2-3 দিন ধরে হাত ধরে ঘুরছি, তো নাম্বার 3 ডেফিনেটলি। 3 2 1। বাপরে বাপ, আলাদাই কনফিডেন্স। হ্যান্ডশেক করতে করতে হচ্ছে। হ্যাঁ, বুঝে গেছি আমি ভাই, ক্রেজি। তো আমাদের ব্লাইন্ডফোল্ড হ্যান্ডশেকের উইনার হলো অরিজিৎ অ্যান্ড দেবাদ্রিতা। অ্যাপারেন্টলি দ্য লোয়েস্ট স্কোর যারা পেয়েছে তারাই এই গেমটার উইনার হলো। আমরা স্কোরটা বলবো, বাট তার আগে লাস্ট একটা টাস্ক আছে। আজকের রাত শেষ করার আগে জাস্ট ছোট্ট আর একটা জিনিস হবে, যেটা ইনভলভ করে আমাদের প্রথম চ্যালেঞ্জে যেটা ছিল পেন আর পেপার। এখানে কারোর নাম লিখতে হবে না, সো রিল্যাক্স। কোনো নাম, কোনো কারণ কিচ্ছু লিখতে হবে না। জাস্ট তোমাকে দুটো লেটার লিখতে হবে, আইদার ইয়েস অর নো। প্রত্যেকটা পার্টিসিপেন্টকে অপশন দেওয়া হবে, তারা কি তাদের এক্সিস্টিং কাপলের সাথেই নেক্সট ফাইনাল চ্যালেঞ্জ খেলতে চায়, নাকি তারা কাপল সোয়াপ করতে চায়। যে কোনো দুটো কাপলের মধ্যে যদি কেউ নো লেখে, যার মানে তাদের এক্সিস্টিং পার্টনারের সাথে তারা খেলতে চায় না, তাদের মধ্যে কাপল সোয়াপ হয়ে যাবে। বাট যদি সিঙ্গেল কোনো কাপল নো লিখে, তাহলে সোয়াপ পসিবল না। আর যদি 3টে কাপলই যদি নো লিখে দেয়, তাহলে 3 জনের মধ্যে কিন্তু কাপল এক্সচেঞ্জ হয়ে যাবে ফাইনাল গেমের আগে। সুস্মিতা, বং ডেট শো এর ফাইনাল চ্যালেঞ্জের আগে কি আমরা দেখতে পাবো কোনো কাপল সোয়াপ? এখানে জয়েশ কি সুস্মিতার সাথেই খেলতে চলেছে ফাইনাল গেম, নাকি তার অন্যই কোনো প্ল্যান আছে? এবং অনির্বাণ সেলিনাকে নিয়ে পড়ে যাওয়ার পরে সেলিনা কি আবার অনির্বাণের সাথে টিম আপ করবে নেক্সট গেমের জন্য? আর 10,000 টাকা কে জিততে চলেছে? আমাদের পারফেক্ট কাপল অরিজিৎ আর দেবাদ্রিতা, নাকি অন্য কেউ? ফাইনাল এপিসোডে ওয়ান অফ দ্য মোস্ট ইনসেন গেম যেটা পাহাড়ে শুট করা যেতে পারে আমরা করেছি। আলাদা লেভেলের টুইস্ট, টার্নস আর ড্রামা ইনভলভ হয়েছে আমাদের ফাইনাল এপিসোডে। বং ডেটের ফাইনাল এপিসোড অলরেডি চ্যানেল মেম্বারসদের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে। যারা মেম্বারশিপ এখনো নাওনি, তারা নিচে জয়েন বাটন ক্লিক করে মাত্র 60 টাকা দিয়ে মেম্বারশিপ নিতে পারবে। আর সব থেকে বড় কথা, নেক্সট বং ডেট শো আরো আমরা বড় স্কেলে করতে পারবো চ্যানেল মেম্বারসদের হেল্পে।